যারা রাশিয়াতে কাজের বিষয়ে আসবেন আজকের এই ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না। এই ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব যেইগুলো আপনি কাজের বিষয়ে আসলে অবশ্যই আপনার দরকার হবে। আর আপনারা যদি আবার পিছনের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমি যে ডরমিটরিতে থাকি সেটা কিন্তু একদম বরফে ঢেকে গেছে। রাশিয়াতে কিন্তু ইউরোপের ফিল পাওয়া যায়, কারণ রাশিয়া কিন্তু ইউরোপের কালচারেই চলে। এখন অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে, ভাই রাশিয়াতে কাজের বিষয়ে আসলে কীরকম হবে, এটার ফ্যাসিলিটিকে অনেকে অনেক কিছু জানতে চান। তো আজকের এই ভিডিওতে মোটামুটি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিব। আশা করি আপনারা রাশিয়াতে আসলে এইগুলো দেশ থেকে মানে জেনে আসাই ভালো, কারণ আপনি যদি কোনো কিছু না জানেন হুট করে আপনার রাশিয়াতে লাইন দিয়ে ফেললেন, পরবর্তী সময় যদি কোনো প্রবলেম হয় সেইগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। আর আপনি যদি সম্পূর্ণ বিষয়টা জানেন তাহলে কিন্তু বিষয়টা আপনার জন্য সহজ হয়ে যাবেন, কারণ আপনি জানিয়ে নিয়ে আসতেছেন আসলে এখানে সুবিধা অসুবিধা কী। এখন কথা হইতেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি কথা বলবো স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার। আসলে স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কারকে সেই বিষয়টা অবশ্যই আপনারা জানেন, যারা হচ্ছে কাজ জানেন আর যারা হচ্ছে কাজ জানেন না। তো সেই বিষয়টা হচ্ছে কি, আপনি যদি রাশিয়াতে আসেন আপনি কোনো কাজই জানেন না, আপনি ফ্যাক্টরিতে লাইন দিলেন, ওয়ার হাউসে লাইন দিলেন বা ওয়েল্ডিংয়ের বিষয়ে লাইন দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু যারা কাজটা জানে তাদের জন্য কিন্তু একদম সহজ হয়ে যাবে। ধরুন ওয়েল্ডিংয়ের বিষয়ে আপনি লাইন দিলেন, আপনি জাস্ট ওয়েল্ডিংই করতে পারতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আসলে একদম মানে এত বেশি বেতন পাবেন না, আহামরি টাকা ইনকাম করতে পারবেন না। কারণ আপনি যখন এইখানে আসবেন, যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানির লোক কিন্তু আপনাকে মানে কাজটা শিখাইব, আর শিখানো অবস্থা আপনাকে কতটুকু বেতন দিব সেটা তো আপনি বুঝতেই পারতেছেন। আবার অনেক কোম্পানি আছে তাদের কন্ডিশন থাকে যে কোনো কাজ জানতে হবে না, এখানে আসলে তারা কাজ শিখা তারপর আপনাকে কাজে ঢুকাই দিব, ধরেন 1 মাস 2 মাস আপনাকে ট্রেনিং করাইবে, এইরকম আর কি। এখন আপনি যদি দেশ থেকে কাজটা শিখে আসেন সেই ক্ষেত্রে কিন্তু তুলনামূলক আপনি বেতনটা একটু বেশি পাবেন এবং কিন্তু এখানে আপনি শান্তিতে কাজ করতে পারবেন। দেখেন সব জায়গার মধ্যেই কিন্তু যাদের মেধা আছে তাদের কিন্তু অলওয়েজ একটা দাম থাকে অন্যরকম, আর যাদের মেধা নাই তাদের তো কীরকম অবস্থা আপনি জানেন। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি রাশিয়াতে আসতে চান আপনি কোন কাজে আসবেন। আপনি যদি প্যাকেটিংয়ের কাজে আসেন, ওয়্যার হাউসে কাজে আসেন, মাল লোড আনলোড করার এরকম কাজ আসলে এগুলো শিকার আহামরি কোনো কিছু নয়। ওয়েল্ডিংয়ের কাজ আছে, কনস্ট্রাকশনের কাজ আছে, এইগুলো কিন্তু শিয়ার মতো কাজ আছে। এখন আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজে আসেন বা কনস্ট্রাকশনের কাজে আসেন, আমি বলবো আপনাদেরকে এইগুলো শিখেন। আর আমি আপনাদেরকে বলবো আপনারা ওয়েল্ডিংয়ের কাজে আসতে পারেন। এখানে মনে করেন যে 2-3 মাস একটা যেই কোনো একটা ইয়াতে ট্রেডিং দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে হচ্ছে আপনারা লাইন দেন, এবং তার আগে বলে নিব আপনি অবশ্যই ভালো একটা এজেন্সির মাধ্যমে লাইন দিবেন, কারণ এজেন্সির দ্বারা কিন্তু অনেক মানুষ প্রতারিত হচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে তারা। তো আপনারা এইখানে কাজ শিখে আসলে আপনার জন্য বেস্ট হবে, কারণ কাজ শিখে আসলেই কিন্তু আপনি এখানে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, পাশাপাশি হচ্ছে কি আপনি ওভারটাইম করতে পারবেন। তবে যার মাধ্যমে লাইন দিবেন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ওই কোম্পানিতে ওভারটাইম করার মতো কোনো প্রসেস আছে কিনা বা ওভারটাইম করা যায় কিনা। তবে অনেক এজেন্সি আছে আপনাকে এমনি মিথ্যা প্রলোভন দেখাইব যে আপনি এখানে ওভারটাইম করতে পারবেন, এত ঘন্টা ডিউটি করতে পারবেন, আপনাদেরকে এত বেতন দিবে। এইগুলো ভালোভাবে যাচাই করবেন, না বুঝলে যারা এই সম্পর্কে বুঝে রাশিয়াতে আপনি কেউ থাকলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন। তারপর যদি কোনো বিষয় আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।